সময়ে বাঁচুন, সময়কে মূল্য দিন। সময় নিজ দায়িত্বে আপনার সময় ঠিক করে দেবে। ব্যথা সব সময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে প্রকাশ করতে হয়। একা থাকা অনেকটা নেশার মতো, একবার ভালো লেগে গেলে ছাড়তেই পারবেন না। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। প্রচণ্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর ফিরে আসে না। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। স্বপ্ন নিয়ে পড়ে থেকো না, সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম তোমার স্বপ্নের বাস্তবতা দেখাবে। হেরে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করতে করতে বেশিরভাগ স্বপ্ন ধ্বংস হয়। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। নিজেকে একটি কথা দিয়ে দিন শুরু করো, আমি আজকে গত দিনের থেকে ভালো করব। যা করতে হবে তাই করো, যতবার করতে হবে ততবার করো, যতক্ষণ না যা চাইছো তা সত্যি করতে পারছো। আজকে এমন কিছু করো যেন 5 বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের ওপর লজ্জা না হয়। আপনার স্বপ্নগুলো সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। আপনার জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই, এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে। জীবন একটি গল্পের মতো, এই গল্পের যতটুকু জানানোর থাকে চাইলে ঠিক ততটুকুই জানানো যায়, আর যা জানানো হয় না তা কখনো কেউ জানে না। খুশি থাকুন, কারণ জীবনে সবই চলতে থাকবে। কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে, আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে। জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, নিজে ভালো হয়ে যাও, হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা দুনিয়ার পরিচয়টা আমাদের সামনে নিয়ে আসে। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে গেলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও। ভয় পাওয়া দোষের কিছু নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে।
যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলি একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্য জনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। বদলে যাওয়াটা তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ জানতে চায় না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। জীবনে চলার পথে সব সময় সততা রাখো, তাহলে তোমার সাথে ভালো কিছুই ঘটবে। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন সময় আর আত্মবিশ্বাস, ব্যাস জয় নিশ্চিত। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেদিন তুমি সফল হবে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, অনেক সাধনার পর। স্বপ্নরা বলল, কেন? জীবন বলল, সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। কেউ ইগনোর করলে তাকে পার্মানেন্টলি ভুলে যাও, এটা অ্যাটিটিউড নয়, সেলফ রেসপেক্ট। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ